হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ইম্পর্টেন্ট ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে ইম্পর্টেন্ট ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যেখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। জিমেল অ্যাকাউন্ট আসার পরে আজকে বলছে আমরা কি দেখবো, আমাদের এই যেখানে আমাদের মোর অপশন আসার পরে আমাদের এই যেখানে ইম্পর্টেন্ট আমাদের অপশনটা আছে, আমাদের এই বিষয়টা আজকে আমরা জানবো। তো এখানে ইম্পর্টেন্টের মধ্যে আমাদের কোন বিষয়গুলো থাকে, যে আমাদের এখানে যেই মেলগুলো আমরা ইম্পর্টেন্ট করে রাখি, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ মেল, সেই মেলগুলো আমাদের ইম্পর্টেন্ট এই ফোল্ডারে বা এই অপশনে চলে আসে। যেমন আমাদের ইনবক্সে কিন্তু এখানে আমাদের বিভিন্ন টাইপের মেল আমাদের আছে। এখান থেকে যে মেলগুলো আমি ইম্পর্টেন্ট করছি সেই মেলগুলো কিন্তু আমার এই যেখানে ইম্পর্টেন্ট এই যে মার্কার দেখাচ্ছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মার্কার। তো এখানে দেখাবে, পাশাপাশি আমার ইম্পর্টেন্ট ফোল্ডারে দেখাবে। যেমন আমি দেখাচ্ছি, এখান থেকে মনে করেন আমি যদি নিচ দিকে আসি, এখান থেকে নিচ দিকে আসলাম, তাহলে এখানে আমার এই যে বিল গেটসের যে মেলটা, এই যে মেলটা, এটা ধরুন আমি এই যে এখানে ক্লিক করে আবার এখানে ইম্পর্টেন্ট করে দিলাম। এটা ইম্পর্টেন্ট হয়ে গেল। আন্ডো করলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, আন্ডো আমরা করবো না, এইটা করলাম। পাশাপাশি এখান থেকে এটা ছাড়াও আমরা যদি এই যে এটা ইনস্টাগ্রাম মেলটা, এটা আমরা ইম্পর্টেন্ট করলাম। তো এই দুইটা মেল কিন্তু আমার এখানে আছে, যেটা আমার ইনবক্সে এই দুইটা মেল আমরা ইম্পর্টেন্ট মার্ক করে দিলাম। এখন এই দুইটা মেল কিন্তু আমি মরে আসলে আমার ইম্পর্টেন্টে গেলেও কিন্তু আমার এই দুইটা মেল কিন্তু এখানেও আসছে। আর যে মেলগুলো আমি ইনবক্স থেকে ইম্পর্টেন্ট করব, সেই মেলগুলোর আমার এই যে এখানে ধর ইম্পর্টেন্ট এই যে ইনবক্স লেখা থাকবে। ইম্পর্টেন্ট মেলগুলোর এই যে ধরনের ইনবক্স লেখা আছে। আর এখানে এই যে জসিম মার্কেটিং, মানে আমার লেবেল তৈরি করা যেগুলো আমি ইম্পর্টেন্ট করছি সেগুলো এই যে এখানে লেখা আছে, লেবেলের নামটা এই যে এখানে নিচ দিকে আসলে আমার এই যে লেবেল জসিম মার্কেটিং এই যে লেখা আছে, এই মেলগুলো। এখন জসিম মার্কেটিং আসলে আমার এর ভিতরে এই যে ইম্পর্টেন্ট মেলগুলো এই যে এগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। আবার যদি আমি আসি উপরে চলে যাই, আমি ইম্পর্টেন্ট আবার চলে আসলাম। তারপরে ধরুন আমার এছাড়া এই জায়গায় ইনবক্স লেখা আছে, জসিম মার্কেটিং যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। বাস এইভাবে কিন্তু বিষয়গুলো ইম্পর্টেন্ট মেলগুলো দেখতে পারেন। এখন আপনি এখান থেকে যেই মেলগুলো ইম্পর্টেন্ট করছেন, এখান থেকে কোনো মেল যদি আপনি চান যে কি করে দিবেন, নট ইম্পর্টেন্ট, যে মেলটা আমার গুরুত্বপূর্ণ মেল না, ইচ্ছাগুলো আপনি মার্কার উঠে দিতে পারেন। কিরকম, যেমন এখান থেকে এই যে ইনস্টাগ্রাম মেলটা যে ইনবক্সের, আর এই যে দুইটা মেল, এই যে ইনস্টাগ্রামের আর একটা আছে যে গুগল মার্চেন্ট সেন্টারের, এই দুইটা ইনবক্সের মেল, এই দুইটা মেল আমরা এই যে এখানে যদি ক্লিক করি, ইম্পর্টেন্ট দিকে চলে গেছে। আবার যদি আন্ডো করি, এটা আবার চলে আসছে। আবার গুগল মার্চেন্ট সেন্টার, এটা যদি আমি এই যে এখান থেকে ক্লিক করে উঠাই দিলাম, চলে গেছে কিন্তু এর থেকে, আবার আন্ডো করলে চলে আসলো। এই বছর আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এই মেল দুইটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে থ্রিডোরে আসি, আসার পরে যে মার্ক এজ নট ইম্পর্টেন্ট আমরা এখানে ক্লিক করলে বাস এই মেল দুইটা কি আনইম্পর্টেন্ট হয়ে আমার কোথায় চলে আসছে, যেহেতু ইনবক্সে ছিল, আবার কিন্তু আমার ইনবক্সে এই যে মেলের মধ্যে এখানে চলে আসছে, ইনবক্স চলে আসছে, আবার ইনবক্স চলে আসছে, এখানে চলে আসলো। আবার ইনবক্স থেকে আপনি ইম্পর্টেন্ট করে দিলে আবার সেখানে চলে যাবে। এবার কিন্তু বিষয়টা আপনার কাজ করে। বাস আবার যদি আমরা এখানে ইম্পর্টেন্টে চলে আসি, আসার পরে ধরেন এখন আমরা যদি এখান থেকে এই ইম্পর্টেন্ট মেলগুলো ধরেন আমরা সিলেক্ট করি, এখান থেকে ধরেন আমরা সিলেক্ট করলাম এই দুইটা ইম্পর্টেন্ট মেল। সিলেক্ট করার পরে এখন কিন্তু আমরা এখান থেকে ইম্পর্টেন্ট মার্কার ছাড়াও আরও বেশি করতে পারি। চাইলে আপনি ইম্পর্টেন্ট অপশন আসার পর আপনার এই মেলগুলো ইম্পর্টেন্টের পাশাপাশি ইচ্ছা করলে আপনি স্টার দিতে পারেন। স্টার করলে কি হবে, এই ইম্পর্টেন্টের পাশাপাশি এই মেল দুইটার মধ্যে স্টার হয়ে গেল। স্টার হলে স্টার কিন্তু মেলগুলো কিন্তু আমার স্টার ফোল্ডারে চলে আসে, যে এটা আপনার ইম্পর্টেন্ট মেল, আপনার স্টার কিন্তু মেল। এইভাবে যদি কোনো মেল আপনার থাকে সেগুলো আপনি স্টার করতে পারেন। আপনি যদি স্টার উঠাইতে চান তাহলে এখানে ক্লিক করে উঠাতে পারেন, এখানে ক্লিক করে উঠে যাবে। অথবা দেখা থাকার পর আপনি যদি এখানে যান, এই যে রিমুভ স্টারে ক্লিক করলে এখান থেকে উঠাতে পারেন। বাস এই জিনিস আমরা কয়েকভাবে করতে পারি। তারপরে চাইলে আপনার ইম্পর্টেন্ট মেলগুলো চাইলে যে এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন। অথবা আপনি যদি এইদিকে আসেন, এই যে ডিলিট, এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন। অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট, এখান থেকে ডিলিট করতে পারেন। মানে একই জিনিস আমরা কয়েক জায়গাতে করতে পারি। তারপরে চাইলে আপনার এই যে এই মেলগুলো ইম্পর্টেন্ট মেলগুলো আপনি যদি এখানে যান মার্ক এস রিড, তাহলে কিন্তু রিড হয়ে গেল মেলটা। আবার যদি ক্লিক করেন, এই যে আনরিড হয়ে গেল। আনরিড হয়ে গেলে বিষয়টা ব্ল্যাকটা বেশি দেখায়, এটা হচ্ছে বিষয়টা। তারপরে ধরেন এখান থেকে আমরা স্নুজ করতে পারি। তো স্নুজ আপনার ইম্পর্টেন্ট মেলগুলো আপনি স্নুজ করতে পারেন। স্নুজ করার বিষয়টা কি, সেটার উপর কিন্তু আলাদা একটা ভিডিও আছে। তাছাড়া স্নুজটা আমরা কি বলছিলাম, যে স্নুজটা হচ্ছে আমাদের এখানে যে মেলগুলো যেগুলো ইম্পর্টেন্ট মেলগুলো থাকবে সেগুলো আপনি চান যে এখানে আপনি টেম্পোরারি রিমুভ করে দেবেন। তো সেক্ষেত্রে আপনার ডেট টাইম ফিক্স করে দেবেন, যে আপনার আবার কয় তারিখ করার সময় অটোমেটিক্যালি মেলগুলো আগের জায়গায় চলে আসবে, সেটা আমরা স্নুজ সেট করার মাধ্যমে করতে পারি। বাস তারপর আবার স্নুজ করে আনস্নুজও করতে পারি। আপনি সে ভিডিও দেখলে সেটা ক্লিয়ার হতে পারবেন। বাস এখান থেকে করতে পারি। এছাড়া আপনার এটা এই মেলগুলো আপনি ইচ্ছা করলে এখানে অ্যাড টাক্সে যে আপনার টাক্স অ্যাড করতে পারেন। করার জন্য আপনার যেটা করবেন সেটা সিলেক্ট করে আপনি যে অ্যাড টু টাক্সে যাবেন। বাস অ্যাড টু টাক্সে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে ধরুন আপনার এটা এই মেলটার এই যে ধরেন এটা চলে টাইটেল সাইডে চলে আসছে। তারপর আপনি ডিটেলস লিখবেন, ডেট টাইম আপনি এখানে ক্যালেন্ডারের ডেট টাইম সেট করে দেবেন। বাস তারপর আপনি রিপিট যদি চান, রিপিট কতবার চান সেটা আপনি ডে না উইকলি, তারপর আদার্স বিষয়গুলো সেট করে লাস্ট ওকেতে ক্লিক করবেন।
বাস হয়ে গেল। তারপর আপনি এখান থেকে স্টার করতে পারেন, তারপরে যে এখানে যে আপনার ডিলিট করতে পারেন, আরও বিষয় দেওয়া আছে। এই যে এখানে ক্লিক করলে আপনার অর্ডার সেট করতে পারেন, রিনেম করতে পারেন, ডিলিট, প্রিন্ট এগুলো করতে পারেন। তারপর আপনি এখানে আবার যে এখানে ক্রিয়েট নিউ লিস্টে গিয়ে আপনি এখান থেকে নতুন করে লিস্ট তৈরি করতে পারেন। এই যে নতুন করে নাম দিলাম, দিয়ে ডানে ক্লিক করলাম, এই যে নতুন করে আসছে। এখন আপনি এখান থেকে কোনো মেইল আপনি ড্রাগ ড্রপ করে নিয়ে আপনি তার ভিতরে আবার নতুন করে টাস্ক আপনি অ্যাড করতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপরে এখান থেকে অ্যাড টাস্ক টু ছাড়া আপনি এখান থেকে মুভ, আপনার ইম্পর্টেন্ট মেলগুলো আপনি ইচ্ছে করে এই যে মুভ করে আপনি এই যে বিভিন্ন যে লেভেলগুলো বা ফোল্ডারগুলো করা থাকবে, এই যে আমি এখানে যে দিকে আসি, আপনার ধরুন এখানে বিভিন্ন লেভেল কিন্তু করা আছে, এখান থেকে করা আছে। তাহলে এখান থেকে আপনি এর ভিতরে আপনি আসার পরে কোন জায়গায় নেবেন, এখানে কোনো লেভেলে নেবেন না আপনার সোশ্যাল আপডেটে নেবেন না ইনবক্সে নিচ্ছেন, কোথায় নেবেন, বা নতুন করে আপনি লেভেল তৈরি করে তার ভিতরে আপনি এখান থেকে মুভ করাতে পারেন, আপনি যেখানে ইচ্ছে সেখানে মুভ করাতে পারেন। অপশনগুলো আপনার দেওয়া আছে। তারপর এখান থেকে সরাসরি আমরা এই যে লেভেল যেগুলো করা আছে তার ভিতরে এই লেভেলের তৈরি করে বা লেভেল যেগুলো করা আছে তার ভিতরে আমরা এখান থেকে মুভ করাতে পারি। এছাড়া ধরুন এখানে আসার পরে আমরা এখান থেকে যে আনরিড, রিড, ইম্পর্টেন্ট কিন্তু দেখলাম, তারপরে স্টার, ফিল্টার, আমরা মিউটে ক্লিক করে এই মেলটা কিন্তু আমাদের মিউট হয়ে গেল। এখন আমরা আন্ডোতে আবার কিন্তু এটা চলে আসছে আগের মতন। আমাদের এখানে ইম্পর্টেন্ট মেলগুলো আমরা এখান থেকে মিউট করতে পারি। তখন আমরা এই মেলটা মিউট করব। এখানে যে আমরা মিউট অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে যে মিউট, বাস মিউট করার পরে এখন এটা কিন্তু মিউট হয়ে গেল। তো মিউট হওয়ার পর আমরা যদি মনে করেন এই যে এখানে একটু লেখা দিয়ে আমরা ইন মিউট লেখা আমরা দিলাম, এই যে মিউট করতে মেলটা। এটা আনমিউট করতে গেলে আপনার সিলেক্ট করে অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আনমিউট, অথবা আপনার সিলেক্ট করার পরে যে এখানে যে আনমিউট হয়ে গেল। বাস এইভাবে আনমিউট করতে পারেন। আবার আমরা এখান থেকে উপরে চলে আসি, আসার পরে ইম্পর্টেন্টে যাই। বাস ইম্পর্টেন্ট আসার পরে এখান থেকে আবার আমরা এখান থেকে মিউট ছাড়া আসলে আমরা ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট যে মেলগুলো সিলেক্ট করা আছে আপনার ইম্পর্টেন্ট মেলগুলো, সেগুলো আপনি ইচ্ছে করলে আপনি ফরওয়ার্ড অ্যাটাচমেন্টটা এসে আপনি ইমেলগুলো অ্যাটাচমেন্ট করতে পারেন। করে আপনি যার কাছে পাঠাবেন তার ইমেল লেখা সাবজেক্ট দিয়ে আপনি সেন্ডে ক্লিক করে তার কাছে ইমেল দিয়ে আপনি অ্যাটাচমেন্ট হিসেবে ফরওয়ার্ড করতে পারবেন। বাস এই যে আপনার এই বিষয়টা। তারপর আপনার এই ফরওয়ার্ডের বিষয়টা সেম বিষয়টা আপনি যে এখানে আছে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট এখানে করতে পারেন। তারপর ডান বাটনে ক্লিক করার পর যে রিপ্লাই অল ফরওয়ার্ড, আমরা রিপ্লাই দিলে যে এই মেলগুলো পাঠাচ্ছে সরাসরি তার কাছে আমরা রিপ্লাই করতে পারি। রিপ্লাই অল দিলে যে এই মেল যে পাঠাচ্ছে সে তারা ছাড়াও যদি সিসি ব্যবহার করা হয়ে থাকে তাহলে রিপ্লাই অল দিয়ে আপনি 2 সিসির বরাবর আপনি সবার কাছে মেলটা রিপ্লাই করতে পারবেন। যেগুলো সিলেক্ট করতে সবগুলো, বা একটা সিলেক্ট করলে একটা যাবে, যে কটা সিলেক্ট করবেন সবগুলো হবে। যেমন আমি 3টা সিলেক্ট করলাম, করার পরে মাউসের নাম্বার ক্লিক করে আমি যদি রিপ্লাই অল দেই তবে 3টাই কিন্তু ওপেন হয়ে যাবে। এখন 3টার ভিতরে এখানে ধরুন এই সিসি থাকলে সিসি তো নাই, যদি 2 আর সিসি থাকলে সিসি দেখাবে, রিপ্লাই অল দিছি। এখন এখান থেকে আপনি যা লেখার লেখে অ্যাটাচমেন্ট বর্ণ বেশি করে লাস্টে সেন্ডে ক্লিক করবেন। এটা ক্লোজ করে দিলাম, এই যে আরেকটা আসছে সেম ভাবে, এটাও এই যে আরেকটা আসছে, এইভাবে যে কটা সিলেক্ট করব সে কটা ওপেন হয়ে যাবে। আবার এখান থেকে আমরা চাইলে ফরওয়ার্ড করতে পারি। ফরওয়ার্ড আপনার চাইলে এখান থেকে এই মেলগুলা আপনি এখান থেকে ধরেন যে নতুন কাউকে পাঠাতে গেলে ফরওয়ার্ড করবেন। তারপর ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট অলরেডি আমরা দেখলাম, ইনবক্সে মুভ করতে পারি, ডিলেট, ডিসকার্ড ডাপ, এই যে এটা ডাপ করা থাকবে ডিসকার্ড ডাপ দিলে ডাপ কেটে গেল। আবার এখানে যে আমরা স্নোস, অ্যাড টু টাস্ক এগুলো তো অলরেডি আমরা এখান থেকে জানলাম, এখানে দেওয়া আছে লেভেল এনে মিউট করা, ওপেন নতুন উইন্ডো। এবং নতুন উইন্ডোর ভিতরে আপনি সিলেক্টকৃত মেলগুলো এখানে ওপেন করে আপনি কি করতে পারেন, এখান থেকে এই মেলের ভিতরে আপনি এখানে ওপেন হওয়ার পর আমরা এখান থেকে সব বেশি করে করতে পারি। এই ধরুন আমরা এর ওপেনে সিলেক্ট করছি যে ওপেন মেল, এটা হওয়ার পর এখান থেকে এই মেলটার ভিতরে আপনি নিচ দিকে আসেন, আসার পর আপনি এই যে এখান থেকে নিচে এসে রিপ্লাই ফরওয়ার্ড, তারপর আপনি উপর আসেন, আসার পর এই মেলের মধ্যে আপনি এই যে এখান থেকে স্টার করতে পারেন, রিপ্লাই করতে পারেন। এখানে আসলে যে আরো অনেক বেশি দেওয়া আছে এগুলো করতে পারেন এখান থেকে আপনি চাইলে। বাস এই রয়েছে এই বিষয়টা, এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ধরুন এগুলো জানলাম, এগুলো করতে পারি নতুন উইন্ডো ওপেন করে। তারপর ধরুন আমরা এই যে এখান থেকে ফ্রম, এখান থেকে যে আপনার কোনো ইমেল দিয়ে ইচ্ছা করে সার্চ করতে পারেন। তারপর আপনার এনি টাইম মানে কতদিন আগের মেল দেখা দেবে, অ্যাটাচমেন্ট আছে যেই মেলগুলো সেই ইম্পর্টেন্ট মেলগুলো আপনি এখানে দেখতে পারেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন। তারপর অ্যাডভান্স সার্চ করতে পারেন, অ্যাডভান্সের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিও দেখলে অ্যাডভান্স সার্চ করার বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন বা সেই ভিডিওটা দেখলে। বাস এখন ধরুন আমরা এখান থেকে সিলেক্ট না করে আমরা হয়তো মনে করেন কোনো একটা মেল আমরা ওপেন করি, ওপেন করার পর এই মেলটার মধ্যে আমরা বলছি এখান থেকে স্টার, বা আপনি এখান থেকে যে রিপ্লাই বা যে এখানে এসে আপনি রিপ্লাই ফরওয়ার্ড করতে পারেন। তারপরে যে প্রিন্ট, আপনি এই যে প্রিন্ট আপনি এখান থেকে চাইলে এই মেলটাকে ইম্পর্টেন্ট মেলটাকে আপনি এখান থেকে প্রিন্টও করতে পারেন। এই প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করার পরে এই মেলটা আসার পরে কোন প্রিন্টার প্রিন্ট করবে প্রিন্টার দেখাই দিবেন। আপনার সবগুলা পেজ প্রিন্ট করবেন, আপনার কোন পেজ প্রিন্ট করবেন, না জোর বিজোর পেজ প্রিন্ট করবেন, ওর দিলে আপনার বিজোর পেজ, ইভেন দিলে জোর পেজ বা কাস্টম কোন পেজ প্রিন্ট করবেন আপনার লেখা দিয়ে সেই পেজগুলো প্রিন্ট করতে পারেন। ধরুন আমি এখান থেকে অল পেজে রাখলাম। তারপর আপনার লেআউটটা কি পোর্ট্রেট সিরিয়াল থাকবে না আপনার ল্যান্ডস্কেপ থাকবে। তারপর আপনার কি সাদা কালো প্রিন্ট হবে না আপনার কালার প্রিন্ট দিবেন, কালার প্রিন্ট দিলে আপনি এটার মধ্যে টেক্সট বা ইমেজ বা আপনার এই যে লোগো যা আছে সব কালার প্রিন্ট হবে। আমরা ব্ল্যাক করে রাখলাম। তারপর আপনার মোড সেটিং এ যে আরো বিভিন্ন সেটিং, কোন পেপারে প্রিন্ট দিবেন, এক পেপারে কয়টা আসবে পেজ, তারপরে মার্জিন, এগুলো সেট করে লাস্টে প্রিন্টে ক্লিক করলে মেলটা প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার এই বিষয়টা। তারপর আমরা নিজ দিকে আসলে
আমরা এখান থেকে ডিলিট, এইটা ডিলিট করতে গেলে ইম্পর্টেন্ট মেসেজটা ডিলিট করতে গেলে এখান থেকে ডিলিট করতে পারি। তারপর ব্লকে ক্লিক করে এই মেলটা এখন যে পার আছে সেটা তো আমি ইনবক্স থেকে ইম্পোর্ট করে রাখছি, আপনি চাইলে এখান থেকে ব্লক করতে পারেন। ব্লক করলে নেক্সট টাইমে কিন্তু এই গুরুত্বপূর্ণ মেলটা কিন্তু তার ইনবক্সে আসবে না, সরাসরি কোথায় আসবে, স্প্যামে চলে আসবে। যেটা এটা গুগল মনে করবে কি স্প্যামিং মেল, এই কারণে আমরা এটা ব্লক করে দিচ্ছি। সেই ইনবক্সের কোনো মেল এই ইমেল থেকে আসবে না ব্লক করে দিলে। বাস ব্লকের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ব্লক ছাড়াও এখানে যে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া উপরে এই যে বিষয়গুলোর উপর ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে আপনার এই বিষয়গুলো আরো ডিটেলস ভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপরে যেহেতু আমরা এখানে বিষয়গুলো আছে আলোচনা করতেছি, তারপর রিপোর্ট স্প্যাম আপনি চাইলে সরাসরি এখান থেকে রিপোর্ট করে স্প্যামে আপনি সেন্ড করতে পারেন। নেক্সট টাইমে এই মেলগুলো মানে এই টাইপের মেলগুলো আপনার স্প্যামে চলে আসবে। অথবা রিপোর্ট ফিশিং করতে পারেন। যদি মনে করেন এই মেলটা কোনো আক্রমণাত্মক মেল বা এই মেলটা কি এরকম হতে পারে, এই মেলটার মাধ্যমে কি আপনার কাছে এখান থেকে কোনো ইনফরমেশন চাচ্ছে, তো এরকম কোনো মেল যদি মনে হয়, প্রতারণামূলক কোনো মেল মনে হলে সেটা আপনি রিপোর্ট ফিশিংয়ে রিপোর্ট করার, এই রিপোর্ট ফিশিং ক্লিক করে রিপোর্ট করে আপনি স্প্যামে মেলটাকে সেন্ড করতে পারেন। বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে শো অরিজিনাল, এই মেলটা আপনি যদি অরিজিনাল দেখতে চান তাহলে আপনি এখানে দেখতে পারেন। দেখার পরে এখান থেকে যা অরিজিনাল আপনার এই যে মেসেজগুলো আছে আপনি ডাউনলোড করতে পারেন, চাইলে কপি টু ক্লিপবোর্ড থেকে কপি করতে পারেন, অপশন দেওয়া আছে। বাস তারপরে ধরুন আমরা এখানে আসলে এই যে আপনার এখান থেকে সরাসরি যে ডাউনলোড করতে পারি। তারপর ট্রান্সলেট মেসেজ, আপনার চাইলে মেসেজটা আপনার এখানে ল্যাঙ্গুয়েজ আপনার ট্রান্সলেট বাংলা ল্যাঙ্গুয়েজ চলে আসছে, আপনি এখান থেকে যে আপনি এই যে বাংলার পরিবর্তে কোন ল্যাঙ্গুয়েজ দেখাই দেবেন, চেঞ্জ করে দেবেন, বাস এখানে সেই ল্যাঙ্গুয়েজ চলে আসবে। এটা হচ্ছে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে, তারপর অরিজিনাল দিলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা চলে আসবে। তারপরে এখানে এসে আপনি এই যে আনরিড করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো তো আমরা করতে পারি। বাস তারপরে এখন এই অবস্থা থাকে না, আমরা এই যে উপরের বিষয়গুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারি। আসছে এখানে মেলটাকে আপনার পাঠাইলো কি এখানে দেখতে পারেন বিষয়গুলো। আমরা আবার এখানে ব্যাকে চলে আসি, আসার পরে কিন্তু এখান থেকে ধরেন যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মাউসের ডান বাটনে ক্লিক করে ওপেন করে এই বিষয়গুলো দেখলাম। তারপর আমরা এখান থেকে যে মার্ক এস অল এস রিড, আমরা এটা দিলে সমস্ত মেসেজগুলো রিড হয়ে গেল, এই যে সবগুলো রিড হয়ে গেল, যেগুলো আনরিড আছে সব রিড হয়ে গেছে। তারপর এখান থেকে ইম্পর্টেন্ট যে মেলগুলো আছে আমার এখানে ৭৬টার মতো মেল আছে। এখানে ধরুন আমরা ১ থেকে ৫০টা দেখাচ্ছে, এখানে ৭৬টার মধ্যে। এখন যদি মনে করেন আপনি এখানে এক পেজে কয়টা দেখাবে সেটা আপনার সেটিং থেকে যায়, আপনি ইচ্ছা করে সিও সেটিং এ আপনি কিন্তু কমায় বাড়া দেখতে পারেন। এই যে এখান থেকে আপনার ডিফল্ট ৫০টা থাকে, আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কমায় বাড়া দিয়ে আপনি যদি এখান থেকে লাস্টে গিয়ে সেভ চেঞ্জ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে ধরুন একটা পেজের মধ্যে কয়টা দেখাবো সেটা দেখাতে পারেন। তারপর এখানে প্রিভিয়াস নেক্সট করতে পারেন। এছাড়া এখানে আসলে আপনি এখানে যে ভার্টিক্যালি স্প্লাইড দিলে আপনি এখান থেকে যে মেলটা সিলেক্ট করবেন সেটা প্রিভিউটা আপনি ভার্টিক্যালি দেখতে পারেন, ডান দিকে দেখাবে। তারপর যদি মনে করেন আমরা এখান থেকে হরিজন্টাল দিই, তাহলে এটা আপনি হরিজন্টাল নিচ দিকে দেখাবে, যে মেলটা সিলেক্ট করবে সেটা নিচ দিকে প্রিভিউ দেখে নিতে পারেন। এইভাবে বিষয়টা কাজ করে। আবার আমরা এখানে যে ক্লিক করি অথবা এখানে যে নো স্প্লাইড দিই, তাহলে সরাসরি আগের মতো চলে আসবে। যে আমরা এখান থেকে নো স্প্লাইড দিলাম, আগের মতো নর্মাল চলে আসবে। এইভাবে কিন্তু আপনি বিষয়গুলো এখানে ব্যবহার করতে পারেন। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে আমাদের এখানে ইনবক্স থেকে আমাদের যে মেলগুলো সেগুলো আমরা এখানে ইম্পর্টেন্ট আমরা দেখাই যে কীভাবে ইম্পর্টেন্ট মেল হিসাবে নিয়ে আসতে পারি। পাশাপাশি ইম্পর্টেন্ট অপশন আমাদের যে মেলগুলো থাকবে সেগুলো কীভাবে আমরা এখানে বিভিন্ন যে অপশনগুলো আমরা ব্যবহার করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনার সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ইম্পর্টেন্ট ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।